কিছু নামাজি আছে তারা নামাজ পড়ে ঠিকই, কিন্তু উদাসীনতার সাথে নামাজ পড়ে। কিসের সাথে? নামাজের ভিতরে আন্তরিকতা নেই, নামাজের সূরা কিরাত সহি নেই, নামাজ কিভাবে পড়তে হয় আদব কায়দা জানে না, নামাজের উঠা বসা সুন্দর মাধুর্য হয় না, রুকু সিজদাগুলো সুন্দর হয় না। নামাজের ভিতর গত কয়েকদিন আগে এক মুসাল্লি ফোন ছিল পকেটে, একজনের রিং দিয়েছে, নামাজের ডান হাত ছেড়ে দিয়ে পকেটের থেকে মোবাইলটা বের করে বলতেছে, এই আমি নামাজে পড়তেছি। মোবাইল রিসিভ করে কি বলতেছে? আমি নামাজ পড়তেছি। আর একদিনের ঘটনা, আমি খুলনাতে যে মসজিদে ইমামতি করতাম তার পাশে আর একটা মসজিদ ছিল। ইমাম সাহেব একটু অল্প লেখাপড়া জানতেন, কিন্তু ইমাম সাহেব একটু সূরায় প্যাঁচ লাগিয়ে গেছে। এখন ওইখানে ছিল একজন ওই যে দলিল লেখক আছে, দলিল লেখক পিছনে দাঁড়িয়ে ছিল, ওই সূরা আবার ওনার মুখস্থ আছে। এখন উনি বারবার ওই সূরা প্যাঁচ লাগিয়ে গেছে। এইবার ওই মুসাল্লি পিছন থেকে নামাজ ছেড়ে দিয়ে বলতে, যা নামাজটা ভেস্তে গেল, যা নামাজ ভেস্তে গেল, নামাজ ছেড়ে দিয়ে যা নামাজ ভেস্তে গেল। আচ্ছা, নামাজের লুকমা দেওয়ার সিস্টেম কি এইটা? কত নম্বরের মুসাল্লি আমার আল্লাহ তাআলা এমনি এমনি বলে নাই, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হয়ে যাক ওই নামাজীগণ যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো, যে মানুষগুলো লোক দেখানোর জন্য আল্লাহর কাজ করে। আছে না নেই? আসলে মূল আলোচনার বিষয় এই আয়াতগুলো না, কিন্তু নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে আয়াতগুলো একটু বলতেছে। আলোচনা সূরা ফাতিহা থেকে মূল আলোচনা। এরপরে আসেন আল্লাহ তাআলা বললেন, ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা লোক দেখানোর জন্য আল্লাহর কাজ করে। এরপরে শেষ আয়াতে বলতেছেন, ওয়ায়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ধ্বংস হয়ে যাক ওই নামাজীগণ, ওই মানুষগুলো, যেই মানুষগুলো তাফসীরের ভিতরে এসেছে, যেই মানুষগুলো মানুষের সংসারের প্রয়োজনীয় কোনটা, কোরআন, ভাতের হাঁড়ি, দা, বটি, আছে না নেই? ও বন্ধুগণ, এটা একটা যাকাত, এটা করতে হাসানা, এটা দেওয়া ফরজ। কোনদিন শুনেছি আমরা? শুনবেন কি করে? একটা গল্প বলে আসি, যে কেন আজকে আমরা এত অজ্ঞ সাধারণ মানুষ, কেন আজকে আমরা এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেনসিটিভ বিষয়, যেটা আমাদের উপর ফরজ, আমরা জানি না। কেন জানি না? একজন ইমাম সাহেব অল্প লেখাপড়া জানেন, অনেক দিন ধরে সেখানে ইমামতি করতেছেন। এখন ইমামতি করতেছেন আর প্রায় দোয়া করে আল্লাহ তাআলার কাছে, রব্বি হাবলি মিনাস সলিহিন। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাকে একটা নেক সন্তান। এখন এক যুবক ছিল, সে সচেতন, লেখাপড়া কম বেশি জানতো, এরপরে আরবিতেও কিছু জানতো, নামাজ কালামের মোটামুটি ধারণা ছিল। এখন এই যুবক অনেকদিন নামাজ পড়তেছে আর ইমাম সাহেবকে দেখে যে এই দোয়া করতেছে, আর এই দোয়ার অর্থ হচ্ছে যে, হে আল্লাহ, আমাকে একটা নেক সন্তান দান করেন। এখন এই দোয়া করতেছেন, কয়েক বছর হয়ে গেছে, ইমাম সাহেবের ছেলে মেয়ে 2-3টা হয়ে গেছে। এখন ওই যুবক একদিন রহস্য করে বলতেছে, ইমাম সাহেব একটা কথা বলবেন? বলেন বাজান। তো সেই কথাটা হচ্ছে, ইমাম সাহেব, আপনাকে দেখছি এই দোয়াগুলো আপনি এই দোয়াটা অনেক বছর ধরে আপনি করতেছেন, কিন্তু আপনার ছেলে মেয়ে কয়টা? তো ইমাম সাহেব বলল, 3টা কি 4টা। তো ইমাম সাহেব কই, যুবক বলতেছে, ইমাম সাহেব, এই দোয়ার অর্থ আপনি জানেন? তো বলতেছে, না। এই দোয়ার অর্থ হচ্ছে, ইমাম সাহেব, যে হে আল্লাহ, আমাকে একটা নেক সন্তান দাও। আপনি দোয়া করেই যাচ্ছেন আর আল্লাহ আপনাকে দিয়েই যাচ্ছে। এখন ইমাম সাহেব ডাক দেন যে, বাবাজি, এই দোয়া যদি আমি আগে জানতাম তাহলে কয়েকদিন আগে ভাবতাম। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে আমি হাসির খোরাক দেই নাই, আফসোস আমরা যারা আলেম আছি, বছরের পর বছর, যুগের পর যুগ ইমামতি করে যাচ্ছে, সূরা ফাতিহার ভিতর কি আছে আমি ইমাম সাহেব জানি না, তো মুসাল্লি জানবে কি করে? সেটার বাস্তব প্রমাণ আজকে পাবেন যে আমরা যারা ইমামতির দায়িত্ব নিয়ে বসে আছি, কোরআন গবেষণা করি না, কোরআনের আয়াত পড়ি না, কোরআনের অর্থ পড়ি না, মসজিদে বেতন নিয়ে চলে যাই, কিন্তু আপনাদের মতো
অসহায় অজানা মূর্খ মুসাল্লিদের দায়িত্ব নিয়ে বসে আছি আমি অভিভাবক। প্রিয় বন্ধুগণ আমার, এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া ইয়ামনাউনাল মাউন, ধ্বংস হয়ে যাক ওই নামাজি মানুষগুলো যারা তাদের প্রয়োজনীয় আসবাবপত্র প্রতিবেশীকে কর্জ দেয় না, এই মানুষগুলো ধ্বংস হয়ে যাক। কার কথা? কার কথা? আল্লাহর কথা। সুন্নাত না নফল? ফরজ। ফরজ কাজা করলে কি হবে? গুনাহ কবিরা হবে। আর গুনাহ কবিরা বন্ধুগণ, এখানে একটা কথা আমি আপনাদেরকে ভেঙে দিয়ে যাই, মানুষের হক নষ্ট করা যে গুনাহ কবিরা গুলো, এগুলো তওবায় মাফ হয় না। আর একটা জিনিস আমি সংক্ষেপে বলতে যেটা আলোচনার বিষয় এটাই না, আমার সময় অল্প। আলোচনার বিষয় তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। বন্ধুগণ কথা লম্বা হয়ে যাচ্ছে, আমি মূল জায়গায় যেতে পারবো না। প্রিয় বন্ধুগণ আসেন এবার, আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ দিয়েছেন। কি দিয়েছেন? নামাজ দিয়েছেন। আল্লাহ রাসূলের হাদিস, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। এইবার আসেন নামাজ বেহেশতের চাবি, ওদিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই 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 যারা নামাজ পড়ে আমার এই নামাজ তাদেরকে অশ্লীল কাজ থেকে ফিরাইয়া রাখে। ঠিক কিনা? বন্ধুগণ আপনারা দেখবেন, সামনে দেখেন, যারা মসজিদে আল্লাহু আকবার বলে নামাজ পড়ে এমন কিছু মানুষ আছে তারা কনসার্টের আয়োজন করে। ঠিক কিনা? মুসলমান, আরে মুসলমান। প্রিয় বন্ধুগণ আমার এই শিক্ষা জীবনে বিভিন্ন ধর্ম জাতি নিয়ে আমি দেখেছি, নিজের ধর্ম নিয়ে নিজে যেই রং তামাশা করে পৃথিবীর বুকে, বিশেষ করে আমার বাংলার জমিনের মুসলমানরা নিজের ধর্ম নিয়ে এত রঙ্গমঞ্চ করে, এত বেচা কিনা করে, ধর্ম নিয়ে এত ব্যবসা করে খায়। আপনারা শুধু হুজুরদের দিকে আঙ্গুল তোলেন, কিন্তু আপনারা জানেন দাড়ি চাচা টুপিওয়ালা, দাড়ি চাচা, দাড়ি চাচা, ওয়া চাচা যারা আছে দিন কায়েমের আন্দোলনের বাইরে থেকে যারা সমাজ করে বিভিন্নতা করে, জানেন এরা ধর্ম নিয়ে কত ব্যবসা করে। নির্বাচন আসলে টুপি মাথায় দেয়, নির্বাচন আসলে এসে আপনাদের হাতে পায়ে ধরে, আমি হাজি গাজী গাউস কুতুব ভোটটা আমার দেন। এইবার যখন পার্লামেন্টে যাই টুপি নিক্ষেপ করে বঙ্গোপসাগরে, আল্লাহু আকবার ধ্বনিটা নিক্ষেপ করে বাংলার নদী খালের ভিতর। ঠিক কিনা? নাকি একটু বেশি বলে ফেললাম? আর এই সমস্ত মুসলমানদের দ্বারা সমাজে কি হতে পারে এবার বলেন। প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই আমার নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে ফিরাইয়া রাখে, গুনার কাজ থেকে ফিরাইয়া রাখে। কিন্তু আমরা দেখতেছি নামাজও পড়তেছে, আবু জাহেল উতবা সাইবা যেই কাজ করতো সেই কাজে আঞ্জাম দিয়ে যাচ্ছে। নাকি একটু বেশি বলে ফেললাম? প্রিয় বন্ধুগণ আমার সামনে যাই, এইবার আসেন আল্লাহ তাআলা আমাদেরকে অনেকগুলি শত শত ফরজ ইবাদত দিয়েছেন, তার ভিতর সর্বপ্রথম আর একটা কথা ভেঙে দিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর সর্বপ্রথম যে বিধানটা জারি করেছেন, এই বিধানটা কি কেউ বলতে পারবেন? এই বিধানের আলোচনা খুব কম হয়। আজকে আপনাদের মতো নামাজ পড়বেন কি করে তো সূরা কিরাতি জানেন না। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধানটা গুরুত্ব দিয়ে সর্বপ্রথম নাজিল করেছেন, ওই বিধানের আলোচনার গুরুত্ব একটু কম হয়। বিশেষ করে মসজিদগুলোতে নেই, আর মসজিদগুলো হলো মুসাল্লি তৈরি করার ফ্যাক্টরি। আর ওখানে আমরা মসজিদগুলো আজকে বানিয়েছি দুনিয়ার ফাসেক ফুজ্জাদের নেতা গোতার করার আয়োজনের ফ্যাক্টরি। নবীর জামানায় মাদ্রাসা ছিল? নবীর জামানায় কি মাদ্রাসা ছিল? না। কি ছিল? মসজিদ ছিল। নবীর জামানায় কি আলাদা সংসদ ভবন ছিল? ইউনিয়ন পরিষদ ছিল? বিয়ে শাদীর কোন ই ছিল? প্রেস ক্লাব ছিল? কিছুই ছিল না, সব ছিল আল্লাহর নবীর মসজিদুন নববীতে। পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত সকল সমস্যার সমাধান হতো মসজিদ থেকে। আর আজকে আমরা বাংলার জমিনের মুসলমান সেইগুলোকে বের করে দিয়েছি। ঠিক কিনা? কি করে আসবে এই সমাজের সামনে? প্রিয় বন্ধুগণ সামনে চলেন, আমরা যে নামাজ পড়ি সর্বপ্রথম কোন শব্দটা দিয়ে? আল্লাহু আকবার।
আমাদের জন্মের পরে আমাদের কানে কোন শব্দটা দেওয়া হয়? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এইবার আসেন, বিবাহের সময় আমরা কোন শব্দ শুনে বিবাহ করতে চাই? কোন শব্দ? এরপরে আসেন, আমাদের শেষ বিদায়টা হবে কোন শব্দ দিয়ে? তাহলে জন্মের সময় আল্লাহু আকবার, নামাজে প্রথম শব্দ আল্লাহু আকবার, বিবাহের সময় আল্লাহু আকবার, জানাজার শেষ বিদায়ে আল্লাহু আকবার। এই 4-5টা গুরুত্বপূর্ণ সময় আমার আপনার জীবনে, আমার আপনার কানে আল্লাহু আকবার ধ্বনিটা পৌঁছানোর ব্যবস্থা করেছেন আল্লাহর নবীকে। বলেন কে? কি জন্য করেছেন? আমার উম্মতেরা যেন আমার আল্লাহু আকবার ধ্বনির বাইরে চলে না যায়। যদি বাইরে চলে যায় পথভ্রষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? এইবার আসেন বন্ধুগণ, দেখেন তো আমাদের নামাজ কেন কবুল হচ্ছে না? আমরা যখন আল্লাহু আকবার বলি, আমার আল্লাহ তাআলা বিধান জারি করে দিলেন, হে রাসূল আকিমিস সালাত, আমি দিন নামাজ কায়েম ফরজ করে দিলাম। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন যে হে আমার রব, নামাজ কিভাবে পড়লেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 6টি কাজ দিলেন নামাজ সম্পাদন করার জন্য। কয়টি কাজ? আরো জোরে। এই 6টি কাজ কি যদি সহজ করে বলি তাহলে বুঝতে পারবেন নামাজের ভিতরে। আমাদের এই মাদ্রাসায় পড়ায় না, বাচ্চাদেরকে পড়ায় না? নামাজের ভিতরে কয়টি? 6 ফরজ। কয় ফরজ? নামাজের ভিতরে 6 ফরজ। এই 6 ফরজটা আমার রব বিধান করে দিয়েছেন। কে করে দিয়েছেন? আমার আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আমার বান্দারা আপনার উম্মতেরা নামাজ পড়লে আমি সর্বপ্রথম যে বিধানটা ফরজ করে দিয়ে দিলাম সেটা হচ্ছে আমার নামের ধ্বনি। আমার নামের ধ্বনি আল্লাহু আকবার, ঠিক কিনা? এই আল্লাহু আকবার বলে আমি হাত বাঁধি। আমার নবী চিন্তা করলো, নামাজের মতন বড় ইবাদত, বড় দৌলতে আমার উম্মতেরা দাঁড়াবে এবং আল্লাহু আকবার আল্লাহর মতন রবের নাম নেবে। এই রবের নামটা নামাজের মধ্যে কেমন করে নেবে? আমার আল্লাহর নবী এই আদব আমাদের শিক্ষা দিয়েছেন কি দেন নাই? আল্লাহ বললেন আল্লাহু আকবার বললেন নামাজ শুরু হয়ে যাবে, আর আমার আল্লাহর নবী বললেন না না, আমার আল্লাহু আকবারের সাথে সাথে কিছু আদব কায়দা দরকার আছে। আছে না নেই? ও উম্মতেরা শুনে রাখো, এটা নামাজে সুন্নাতে মুআক্কাদা 12টির ভিতর আছে। 2 হাত উঠানো, 2 হাত বাঁধা। আমার আল্লাহর নবী বললেন, আমার আল্লাহর নবী বিধান করে দিলেন যে আল্লাহু আকবার বলবে, নামাজে দাঁড়াবে আমার উম্মতেরা, কিন্তু তার ভদ্রতা, তার নম্রতা আমার শিক্ষা দিতে হবে। তাই আমার আল্লাহর নবী বললেন, আমার আল্লাহ শিখিয়েছেন নামাজে দাঁড়ানোর সময় তোমরা আল্লাহু আকবার বলবে। আমার উম্মতেরা শুধু আল্লাহু আকবার বলবে না, আল্লাহু আকবার বলার সময় 2টি হাত আমার আল্লাহর কাছে সারেন্ডার করবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠানোর বিধানটা সুন্নাতে মুআক্কাদা করে দিয়েছেন। কি করে দিয়েছেন? হাত উঠানো সুন্নাত। এরপরে আল্লাহর নবী বললেন, শুধু হাত উঠালেই হবে না, হাত উঠালেই হবে না, রবের সামনে দাঁড়াতে হবে, এমন ভাবে দাঁড়াতে হবে, কানে হাত দিয়ে হাত উঠিয়ে আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহু আকবার বলে শুধু শেষ করলেই হবে না, আরো নম্রতা দেখাতে হবে আমার রবের সামনে। কিভাবে নম্রতা দেখাতে হবে? আসামিকে 2 হাত বাঁধা হয়, ঠিক কিনা? হাত কড়া কয় হাতে লাগায়? 2 হাতে লাগায়। আমার আল্লাহর নবী সারেন্ডার করতে হবে, এমন ভাবে সারেন্ডার করতে হবে যেন পুরোপুরি আসামি হয়ে যেতে হবে। আর পুরোপুরি আসামি যদি আমি আপনি নামাজের ভিতর হয়ে যেতে পারি, মনটা নরম হয়ে যাবে কার? ক্ষমা করে দেবেন কে? সেই আল্লাহ তাআলার নামাজকে সুন্দর করার জন্য আমার আপনার প্যারা নবী বিধান করে দিলেন, আমার উম্মতেরা আল্লাহু আকবার বলে কানে হাত দিয়ে স্বীকার করবা যে আল্লাহ তুমি ছাড়া কোনো রব নেই, তুমি ছাড়া কোনো মালিক নেই, তুমি সবচাইতে বড়। কানে হাত দিয়ে এভাবে আমাকে আপনাকে শিক্ষা দিলেন। এরপরে শিক্ষা দিলেন নবীজি যে হে আমার উম্মতেরা, নামাজে তখন আমার আল্লাহর সামনে দাঁড়াবা। আল্লাহ নবী বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহু আকবার। নামাজ হচ্ছে মুমিনের মিরাজ, নামাজ হচ্ছে মুমিনের মিরাজ। আর এমন একটা মিরাজ আমার উম্মতেরা করবে,
এমন সর্বোচ্চ নম্রতা ভদ্রতা আমার উম্মতকে আমি শিক্ষা দেব, যেন আমার রব খুশি হয়ে আমার উম্মতদেরকে মাফ করে দেয়। সবাই বলে আমিন। প্রিয় বন্ধুগণ, আমার নবী শিক্ষা দিলেন, ও আমার উম্মতেরা, তোমরা নামাজে দাঁড়ানোর সময় মা বোনেরা কান লাগান। নামাজ পড়বে না এমন ভাবে যেন আমার আল্লাহ নামাজকে কবুল করে নাই। আর নামাজ পড়ার শেষ হয়ে গেলে ঈশার নামাজের পরে যেন সিরিয়াল দেখতে না বসে, স্বামীকে যেন ঝিড়কি দিয়ে কথা না বলেন, সন্তানদেরকে মাদ্রাসায় না পড়তে দিয়ে ডেটিং বুটিং না দেন, সন্তানদেরকে ইসলামী গানগুলো না দিয়ে সন্তানদেরকে খাওয়ানোর পন্থী, এখন খাওয়ানোর পন্থী মা বোনেরা অনেকে খুঁজে গেছে টিকটক, মোবাইল। কি মোবাইল? এই মা বোনেরা জানে না এই মোবাইলের আওয়াজটা এই মাথার ভিতর যে এত প্রেসার ফেলে। এই মা বোনেরা যদি একদিন উপলব্ধি করতো, মা বোনেরা উপলব্ধি করবে কি, মা বোনেরা নিজেই মোবাইল উন্মাদ হয়। কি বলবো না, এই মোবাইলের উন্মাদ হওয়ার কারণে সন্তানকে সময় দিতে পারে না। প্রিয় বন্ধুগণ, আমার আসেন, এইবার আসেন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আমরা আল্লাহ তাআলার সামনে আসামি হয়ে দাঁড়ায়। কি হয়ে দাঁড়ায়? এই বান্দা নামাজ আদায় করলাম, ওই বান্দা আগে আলেম দিয়ে শুরু করে, কিন্তু অধিকাংশ আলেম ভালো, দুই একজন আছে আলেম দিয়ে শুরু করে। আমি আলেম আল্লাহু আকবার বলে আসামি হয়ে আল্লাহর সামনে মাথা নত করলাম, অথচ আমার মসজিদের ইমামতি টিকেই রাখার জন্য প্রভু বানালাম আমার মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি। নাকি দিন বললাম আছে না নেই? আমি দেখেছি রে ভাই, কোরআনের আয়াত ডাইভার্ট করে, কোরআনের আয়াত এড়িয়ে যায় শুধু চাকরি বাঁচানোর জন্য। দোয়া করবেন, 15টি বছর অনেক চাপে ছিলাম ফুলতলার মতো প্রপারের জায়গায়, আল্লাহর রহমতে কোনোদিন আয়াতকে এড়িয়ে যায়নি। প্রেক্ষাপট সম্পর্কে যখন আয়াত আসছে সরাসরি না পারলো অ্যাঙ্গেলে মেরেছি, কিন্তু আয়াতকে এড়িয়ে যায় না। আমার আল্লাহ আমার রিজিকের অভাব কোনোদিন দেয়। এখানেই এসে ইমানের পরিচয়। দোয়া করবেন। আসেন বন্ধুগণ, অনেক আলেম আছেন, খুব কম সংখ্যকেরা সামান্য মসজিদ মাদ্রাসা চাকরি টিকাই রাখার জন্য দুনিয়ার পাশে খুজ্জারের অন্ধকার রাত্রেও হাত পা ধরে বসে নিকট আছে। এইবার আসেন মসজিদ কমিটি। প্রিয় বন্ধুগণ, আমরা যারা অনেকে মসজিদ কমিটি হয়, মাদ্রাসা কমিটি হয়, আমরা ন্যায় বিচার করতে ব্যর্থ হওয়ার কারণে অনেক মসজিদ মাদ্রাসাগুলো আজকে হাহাকার করতেছে শুধু ন্যায় বিচার না থাকার কারণে। আর ন্যায় বিচার থাকবে কি করে? ন্যায় বিচার করার মতন যোগ্যতা তো অধিকাংশ মসজিদ মাদ্রাসার কমিটি নাই। কোথায় আছে, কিভাবে শিক্ষা নেবেন? আমি সূরার নামটি বলে দিচ্ছি, সূরাতুত তাওবা 18 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন মসজিদ মাদ্রাসার খেদমতকারী কারা হবে। ওখানে 4টা গুণ বলা আছে। ওই 4টা গুণ যার ভিতর নেই, ও যদি কাবা শরীফের ইমাম সাহেবের সন্তান হয়, ও মসজিদের দায়িত্ব পালন অধিকার করা ওর নেই। মসজিদের দায়িত্ব পালন করার অধিকার ওর নেই। দেখে নেবেন সূরা তাওবা 18 নম্বর আয়াতে। এবার আসেন বন্ধুগণ, নামাজের ভিতরে একটু ঢুকি। এইবার আসেন, শুধু ইমাম সাহেব বলে ছাড় নিতে হবে না, আরো সমাজের লোক আছে না নেই? মসজিদ মাদ্রাসা গেলাম, এবার আসেন সমাজে মেম্বার আছে না নেই? বিচারপতি আছে না নেই? রাজনৈতিক নেতা আছে না নেই? মসজিদে এসে আল্লাহু আকবার বলে। আর এই সমস্ত কাজে ব্যবসায়ী, তবে আমার সুফিয়ান ভাই ব্যবসা করে একটু ভিন্ন কায়দায়, আল্লাহ তার হায়াতে বরকত দান করুন, তার ব্যবসায় বরকত দান করুন। আমরা আলেমরা তার ব্যবসায় খুশি, আল্লাহ তাআলা তাকে আরো হায়াত দারাজ করুন। প্রিয় বন্ধুগণ, এবার আসেন সমাজে অনেক সেক্টরে, সব সেক্টরে বলতে গেলে আরো 1 ঘন্টা সময় লাগবে। এইরকম অনেক সেক্টরে আমরা কাজ করে থাকি। মেম্বার, চেয়ারম্যান, মাস্টার, কলেজে বিভিন্ন জায়গায় আমরা দায়িত্ব পালন করে থাকি। সমাজের বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালন করি, কিন্তু নামাজে যেই রবকে আল্লাহু আকবার বলে স্বীকার করি, মাথা নত করি, ওই আল্লাহকে যদি সাথে রাখতাম 24টা ঘন্টা, বাংলার জমিনে অবিচার বলতে কোনো শব্দ থাকতো। প্রিয় বন্ধুগণ, আসেন এবার, তাহলে বুঝতে পারতেছেন আমাদের নামাজ হচ্ছে কার? এইবার আসেন বন্ধুগণ, এইবার নামাজের ভিতরে ঢুকে যাই। আউযুবিল্লাহর আলোচনা করব না, বিসমিল্লাহর আলোচনা করব না, সালার আলোচনা করব না, সরাসরি চলে যাই। একটা সূরা আল্লাহ তাআলা নামাজের জন্য নির্ধারিত করে দিয়েছে, সূরাতুল
ফাতিহা। এইবার আসলাম আমার আসল আয়াত আলোচনার মূল সাবজেক্টের অ্যানসার এখানে আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। মান রব্বুকা, আমাদের আলোচনার বিষয় কি আজকে? মান রব্বুকা। ভাই এই প্রশ্নটি কোথায় হবে? কবরে হবে। মা বোনেরা কান লাগান, খালি নামাজ পড়লেই হবে না। মান রব্বুকা। এইবার আসেন এই রব সম্পর্কে যদি আলোচনা করি তাহলে 1.5 ঘন্টা সময় লাগবে। কত ঘন্টা? আমাকে যে সময় দিয়েছে তা মনে হয় শেষের কথা। 7টায় জামাত, 38 অলরেডি বেজেই গেছে। বেশি কিছু শোনাতে পারবো না, একটু ধারণা দিয়ে যাই ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ আসেন সূরাতুল ফাতিহার ভিতরে ঢুকে যাই আমরা। সূরাতুল ফাতিহা বলে আমরা নামাজ শুরু করি। সবাই আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সূরাতুল ফাতিহায় আমরা সর্বপ্রথম আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব তোমার জন্য, রাব্বিল আলামিন। এই রব শব্দের কয়েকটি অর্থ আছে। রব শব্দের কয়েকটি অর্থ আছে। এই রব শব্দ দিয়ে আল্লাহ তাআলা দেখেন আমার আপনাকে প্রথমে মালাকুল মাউত আমার আপনার জানটা যখন নিয়ে যাবে, প্রথম যে প্রশ্নটি করা হবে ওই প্রশ্নটি সহজ করে দেওয়ার জন্য আমার আপনার আল্লাহ কত বড় মায়া আমাকে দেখিয়েছেন, আপনাকে দেখিয়েছেন। এই সূরার 2 নম্বর আয়াত আছে, সবাই আমার সাথে বলেন আর রাহমানির রহিম। আমার আল্লাহ তাআলা বলেন আমি পরম করুণাময় দয়াময় আল্লাহ তাআলা। আমার আল্লাহ যে কত বড় রহমান আছে রে। আর যদি আর 20 মিনিট সময় পেতাম তাহলে আপনারা উপলব্ধি করতে পারতেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজে একটা সূরা নির্ধারিত করে দিয়েছেন। এই সূরার প্রথম আয়াতটা আলোচনা করে আসবো, কিন্তু 2 নম্বর আয়াতে তিনি ঘোষণা দিয়েছেন বান্দারে ভয় পাইস না। কত পাপ করেছিস রে বান্দা, কত পাপ করেছিস, কিন্তু হতাশা হয় না। হতাশা না হয়ে আমি রব, আমি যে কত বড় রব, আমি যে কত বড় রহমান, বান্দা তুমি জানো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নামাজের ভিতরে এই সূরাটা দিয়ে আমাকে আপনাকে হতাশা থেকে মুক্ত করেছেন। আর রহমানির রহিম বান্দা, আল্লাহ তাআলা অদৃশ্য ভাষায় আমাকে আপনাকে বুঝাতে চাই বান্দা তোমার পাপের শেষ আছে রে বান্দা, কিন্তু আমার রহমতের শেষ নাই বান্দা। তুমি হতাশা হয় না, 5 ওয়াক্ত এভাবে আমাকে রহমান বলে ডাক দাও, আমি আল্লাহ রহমান হয়ে তোমার ডাকে সাড়া দেব, ঠিক কিনা? এইবার আসেন কবরে মান রব্বুকা প্রশ্ন করা হবে। মান রব্বুকা, এই রবের প্রশ্নটা সহজ করে দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আর এই নামাজের ভিতরে এই রব শব্দটা কত জায়গায় আল্লাহ রাসূল উল্লেখ করে দিয়েছেন। বন্ধুগণ একটুখানি চিন্তা করে দেখেন, দিনের মধ্যে আমি আপনি নামাজ পড়ি কয়েকত মোট কয় রাকাত বাধ্যতামূলক পড়ি? ফরজ ওয়াজিব সুন্নাত মিলে 32। কত? 32। কত? 32 রাকাত নামাজ আমার আপনার জন্য বাধ্যতামূলক, সুন্নাত ওয়াজিব ফরজ দিয়ে। এই 32 রাকাতে আমি ভাঙে বলতে গেলে অনেক সময় লাগবে। আমি আপনাদের ছোট্ট একটু ধারণা দিচ্ছি। এই 32 রাকাত নামাজে দেখেন আমার আল্লাহ যে রহমান, আমাকে আপনাকে কবরের আযাব থেকে, ভয়ঙ্কর জায়গা থেকে বাঁচানোর জন্য নামাজের মতন মহান দৌলত দান করে কত বড় ধন্য করেছে। আজকে যদি জানতে পারি এই নামাজ জীবনে কোনোদিন ছাড়ব না, কে কে রাজি আছে আল্লাহ তাআলার কাছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শুধু নামাজ পড়ার ওয়াদা দিলে হবে না। আল্লাহ যে রব, আল্লাহ যে মালিক, আল্লাহ যে আমাদের স্রষ্টা, কাল হাসরের ময়দানে তিনি বিচার করবেন। এই রবের আল্লাহু আকবার ধ্বনি, যেখানে যে কাজ করব সেই কাজেই এই আল্লাহ নামটি সাথে রাখবো। কে কে রাখতে আছি? লিল্লাহি তাকবীর। প্রিয় বন্ধুগণ এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন কে আমরা জানাতে চাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 32 রাকাত নামাজ আমরা আদায় করি। 1 রাকাত নামাজে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল এমন ভাবে নামাজটা সাজিয়ে দিয়েছেন, দোয়া এবং সূরা দিয়ে এমন ভাবে নামাজটা সাজিয়েছেন। 1 রাকাত